वैराग्यविद्यां श्रीसिद्धान्तनिधिं शुभविलसितं सारस्वतानां वरं वन्दे तं शुभदं मदेव शरणं ज्ञानीश्वरं श्रीधरं श्रीसरस्वती प्रियेष्ट श्रीमनं सुविग्रहं श्रीस्वरूपाराय रूप रामरश्मि सुंदरं राधिका सुदिव्य भाव रंजितं प्रियं वधू श्रीधरं भजामि भक्ति रक्षकं चिरप्रभुं सिद्धांत सरस्वती विदितो गौरी अगुरुवर्णै भातो भानुरिव प्रभात गगने योगौर संकीर्तन कृष्ण प्रेम सुधा विधि गौरां वैभवती प्रजासुतमति श्री गौरधाम स्थिति सच्छास्त्रैकवृत्ति कुसंग विरते दुष्ट प्रथा निष्कृति श्री रूपैकरति सनातनरति श्री जीव तेजस्कति श्री सिद्धांत सरस्वती विजयते गौरी अगस्तीपति श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवशंकर गौरा भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सर्वाग्रे मदीय अस्मदीय परमाराध्यतम गुरुपाद पद्म जगद्गुरुया प्रविष्ट विष्णुपाद परमहंस ठाकुर श्रीमद भक्ति रक्षक श्रीधर देव गोस्वामी महाराजे राहुल चरण कमले भक्ति भरे प्रेम भरे साष्टांग प्रणिपात निवेदन पूर्वक तदीय अभूत कृपाशीर्वाद प्रार्थना करी তিনি আমার প্রতি আমাদের সকলের প্রতি পরম প্রসন্ন হন পরম প্রসন্ন হয়ে প্রচুর ভাবে নিত্যলীলা থেকে কৃপাশীর্বাদ বর্ষণ করতে থাকুন অতঃপর সপার্ষদ জগৎগুরু পরমহংস কুলচূড়ামণি অনন্ত শ্রী বিভূষিত আচার্য ভাস্কর শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের অভয় চরণারবিন্দের আতুল চরণ কমলে প্রেম ভরে সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন পূর্বক তদীয় অহৈতুকী কৃপাশীর্বাদ প্রার্থনা করি সপার্ষদ জগৎগুরু শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জয়যুক্ত হন আমাদের প্রতি পরম প্রসন্ন হয়ে প্রচুরভাবে কৃপাশীর্বাদ বর্ষণ করতে থাকুন এই সবিনয় সদৈন্য সকাতর প্রার্থনা তার পাদপদ্মে আমাদের সমস্ত জগৎগুরু সপার্ষদ শ্রীশিল প্রভুপাদ জয়যুক্ত হন সপার্ষদ রূপানুগ গুরুবর্গ জয়যুক্ত হন সভাস্থ সমবেত বিদন্তি সন্ন্যাসী বৃন্দ তথা বৈষ্ণব বৃন্দ সজ্জন মণ্ডলী মাতৃমণ্ডলী সকলে জয়যুক্ত হন সকলকে জানাই এই সভার পক্ষ থেকে শ্রী চৈতন্য সারস্বত মঠের পক্ষ থেকে সবিনয় সদৈন্য সাদর প্রণাম প্রীতি অভিবাদন সকলে আমার প্রতি কৃপাশীর্বাদ বর্ষণ করবেন একটু জানিয়ে যায় শ্রীশিল ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজ জয়যুক্ত হোক তিনি গুরু মহারাজ ছিলেন পরম প্রিয় তিনি প্রচুরভাবে কৃপা করুন সকলকে তো আপনাদের সকলের একটু অনুমতি নিয়েই সবিনয়ে সকলে একটু অনুমতি গ্রহণ করবা আমি একটু উদ্বোধনী মহিমা গান করছি গুরুপাদ পদ্মে উদ্বোধনী মহিমা গান করার প্রয়াস লাভ করছি এই কারণে কেননা আজকে আবির্ভাব দিনে তার আবির্ভাব তিথেও মহা মহোৎসব সংঘটিত হচ্ছে শ্রীপাদ হাপানিয়া ধামে সেখানেও মহা মহোৎসব সংঘটিত হচ্ছে এখানে প্রথমার্ধ এখানে প্রথম ভাগ একটু পালন করে তারপর শেষার্ধ শেষ ভাগটা ওখানে গিয়ে পালন করতে হবে বিশেষ অনুরোধ রয়েছে অবশ্য আবির্ভাব দিনে আবির্ভাব তিথে তার মহিমা গান করার মহোৎসব করার মূল্যই আলাদা
অভিন্ন চৈতন্য সারস্বত রয়েছেন শ্রীপাদ হাপানিয়া ধামে চৈতন্য সারস্বত আশ্রম। তো আমাকে যেতে হবে তাড়াতাড়ি, সেই জন্য আপনাদের সবিনয় আপনাদের সকলের অনুমতি গ্রহণ পূর্বক উদ্বোধনী একটু মহিমা গান করে যায়, অত সময় হবে না। তো গুরুপাদ পূর্বক জগৎগুরু শিষ্য ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজের যে মহিমা রাশি হল অনন্ত অগাধ অসীম, অন্যতম বৈশিষ্ট্য শ্রী ভগবানের মহিমা রাশি যেমন অসীম অনন্ত অগাধ, তদ্রূপ তার প্রিয়তম পরিকরের প্রিয়তম পার্শ্বদের যে মহিমা রাশি তাও হল অনন্ত অগাধ অসীম চরিত্র বিশিষ্ট কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। আমাদের মনে রাখতে হবে গুরুবর্গের কথা। কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। শুদ্ধ কৃষ্ণ ভক্তের মধ্যে শ্রী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের গুণরাজি তাদের স্ব অধিকার অনুযায়ী সব কিছু সঞ্চারিত হয়ে যায়। তারাও কৃষ্ণ যেসব স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র যে সমস্ত গুণে মহান গুণে মহিমামণ্ডিত, তার পরম প্রিয় শুদ্ধ ভক্ত শুদ্ধ পার্ষদ তাদের অধিকার অনুযায়ী সেই গুণে পরম মহিমা মণ্ডিত হয়ে থাকেন, মহিমান্বিত হয়ে থাকেন সদা সর্বদা। সুতরাং সব অনন্ত ধর্ম বিশিষ্ট। কোথায় শুরু করব কোথায় শেষ এটা নিজেও আমি জানি না। এই সমুদ্রে শুরু আর শেষ খুঁজে পাওয়া কঠিন নেই। আমাদের গুরুপাদ পদ্ম শিষ্য ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী পাদে গুণগান স্বয়ং আমাদের পরম গুরুদেব শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তদীয় শ্রীমুখে বাৎসল্য স্নেহ ভরে করে গিয়েছেন। পরম বাৎসল্য স্নেহ ভরে শ্রীধর মহারাজের তার প্রিয় শ্রীধর মহারাজের কিছু গুণগান করে গিয়েছেন, যেগুলো অমূল্য অক্ষয় অমর হয়ে রয়েছে। তিনি যখন প্রথম কলকাতায় যখন তিনি বাগবাজার মঠে উল্টাডাঙা এক নম্বর উল্টাডাঙা রোড, ওখানে প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ হয়, বাগবাজার মঠে তার সাক্ষাৎ হয়। তো সেখানে ছিল প্রভুপাদের সঙ্গে তিনি যখন দেখা করেন তখন তার প্রথম সাক্ষাতে তিনি এটা উপলব্ধি করেছিলেন যে তিনি এতদিন ধরে যে পরম সদ্গুরুর অনুসন্ধান করে ফিরছিলেন, মহান সদ্গুরুর অনুসন্ধান করে ফিরছিলেন, সেই সদ্গুরুর সাক্ষাৎ লাভ করেছেন। শ্রী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে দর্শন মাত্রেই প্রথম দর্শন মাত্রেই লাভ এট ফার্স্ট সাইট গুরু মহারাজ এসে অনুভূত হয়েছিল, গভীরভাবে তিনি উপলব্ধি করেছিলেন ইনি হলেন আমার সদ্গুরুপাদ পদ্ম। আসি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গৌর হরি রাধা কৃষ্ণচন্দ্র কৃপা ভরে আমাকে সদ্গুরুর সন্ধান দান করেছেন, সদ্গুরু মিলিয়ে দিয়েছেন। পরম কৃতজ্ঞতা ভরে শ্রী ভগবানের কৃপারাশির প্রতি পরম কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক তিনি সে প্রথম দর্শনে প্রভুপাদকে নিজ গুরুরূপে বরণ পূর্বক আত্মনিবেদন করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে শ্রী প্রভুপাদ তাকে আরো কাছে ডেকে নেন। গুরু মহারাজ প্রতিদিন এসে তিনি সেখানে হরিকথা শুনতেন এবং যখন ওই দূরে বসে হরিকথা শুনতেন প্রভুপাদ ঠিক লক্ষ্য করেছিলেন এক সময় তখন শ্রীধর মহারাজ হননি, রামেন্দ্রচন্দ্র ভট্টাচার্য তখন তাকে ছিল প্রভুপাদ কাছে ডেকে নিয়ে আলাপ করলেন, একান্ত স্নেহ ভরে আলাপ করে। ডিটেলস বলার সমস্ত সময় নেই। আপনার কি প্রশ্ন, আপনার কোনো প্রশ্ন আছে? গুরু মহারাজ উত্তর দিলেন না প্রভুপাদ প্রভু বলতে প্রভুপাদ আমার কোনো প্রশ্ন নেই, আপনার হরিকথা শুনে আমি ভরপুর হয়ে গিয়েছি, কোনো প্রয়োজন আছে? তো প্রভুপাদের অনেক সুন্দর করে তিনি বলতেন যে আমার পণ্ডিত মহাপুরুষ ছিলেন। তো গুরু মহারাজ উত্তর দিয়েছিলেন প্রয়োজন তো আছে, প্রয়োজন নেই তো এসেছি আপনার দর্শন করে আপনার নিকট থেকে হরিকথা শুনে আমার সেই প্রয়োজন অনেক সিদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে আরও অনেক কথোপকথন হয়েছিল, ডিটেলস বলার সমস্ত সময় নেই। পরবর্তী ক্ষেত্রে এক সময় শ্রী গুরুপাদ পদ্ম তখন তিনি রামেন্দ্রচন্দ্র ভট্টাচার্য মহাদয়
শ্রী রামেন্দ্রচন্দ্র ভট্টাচার্য মহোদয় শ্রী প্রভুপাদের চরণান্তিকে এসে পাদ পদ্মাশ্রয় করে হরিনাম গ্রহণ করলেন, নিজেকে ধন্যাতি ধন্য বোধ করেছিলেন। এক সময় শ্রী গুরু মহারাজ শ্রী প্রভুপাদের নিকটে সাষ্টাঙ্গ প্রণিপাত করছেন। গুরু মহারাজকে স্পর্শ করে তাকে তুলে প্রভুপাদ তাকে লক্ষ্য করে বলেছিলেন, যজ্ঞা চরতি শ্রেষ্ঠ স্তপ্ত দেবী তরুণ জানা সহজত প্রমাণম গুরুতে লোকস্তব ভবর্ততে। গীতার এই শ্লোকটি তিনি সুখভরে আনন্দ ভরে উচ্চারণ করেছিলেন। আর সেই রামেন্দ্রচন্দ্র ভট্টাচার্য মহোদয়কে তখন তার নাম হয়েছে শ্রী রামানন্দ দাস। তো তাকে লক্ষ্য করে শ্লোকটি উচ্চারণ করেছিলেন, পরম আনন্দ ভরি যজ্ঞা চরতি শ্রেষ্ঠ স্তপ্ত দেবী তরুণ জানা সহজত প্রমাণম গুরুতে লোকস্তব ভবর্ততে। আপনারা সকলেই শ্লোকের অর্থ জানেন। সুতরাং তার প্রিয় শ্রী রামানন্দ দাস রামানন্দ প্রভুকে লক্ষ্য করে তখন জানান যে আপনার মতো যদি শ্রেষ্ঠ শিক্ষিত মানুষজন যদি এসে মহাপ্রভুর কথাটা প্রচার করেন, মহাপ্রভুর কথা মহাপ্রভু দিব্যবাণীকে আচরণপূর্বক প্রচার করেন বিশেষ করে শিক্ষিত সমাজে, তাহলে এই সমগ্র জগৎবাসী তথা শিক্ষিত সমাজের বিদ্বজ্জনের মহাপ্রভুর কথাটা নেওয়ার অনেক সুবিধা হবে। মহাপ্রভুর বাণীকে বোঝা এবং অনুভব করার সুবিধা হবে। আপনার মতো শ্রেষ্ঠ পণ্ডিত ব্যক্তি এসে যদি পাণ্ডিত্যপূর্ণভাবে মহাপ্রভুর দিব্য দর্শন দিব্য প্রেম ধর্মের বাণীকে প্রচার প্রসার করেন, বিশ্বজগতে তুলে ধরেন, তাহলে তাদের সকলের মঙ্গল হবে। তাদের পক্ষে মহাপ্রভুর দিব্য বাণী কথাটা বোঝার অনেক সুবিধা হবে। তার উদ্দেশ্য হয়ে যে আপনার মতো শ্রেষ্ঠ পণ্ডিত ব্যক্তিরা জানেন কিভাবে মহাপ্রভুর দিব্য প্রেম ধর্মের বাণী ভক্তিবিনোদ ঠাকুরের বাণীকে প্রচার প্রসার করতে হয় মর্যাদা সহকারে, মর্যাদা মণ্ডিতভাবে। এইভাবে আমরা জানি তো গীতা শ্লোকটির অর্থ যজ্ঞা চরতি শ্রেষ্ঠ স্তপ্ত দেবী তরুণ জানা। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যেভাবে আচরণ করেন, যেভাবে জীবনে আচরণপূর্বক পালন করেন, অন্যান্য সকলে তাকে তার পদাঙ্ক অনুসরণ পূর্বক তা পালন করে থাকেন। তাদের শ্রেষ্ঠ মহাজনগণ তাদের আচরণ এবং প্রচারের দ্বারা যে সমস্ত দৃষ্টান্ত স্থাপন করে যান, যে সমস্ত আদর্শ নিজের জীবনে পালন করে যান, তো তারা অন্যান্য সকলে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক তা পালন করে থাকেন। এই চন্দনীয় সুতরাং প্রভুপাদের রিয়াকশন। তারপরে ছিল প্রভুপাদের অন্য সময়ের কথা শাস্ত্র নিপুণ শ্রীধর মহারাজ গুরু মহারাজের এই শাস্ত্রীয় পাণ্ডিত্যে ছিল প্রভুপাদ হয়েছে পরম প্রীত মুগ্ধ হয়েছিলেন। বেশি বলার সময় নেই। ভক্তি বিনোদ বিরহ দশকম আমরা সকলে জানি প্রসিদ্ধ। গুরু মহারাজ শ্রীধর, তখন তিনি শ্রীধর মহারাজ হয়েছেন প্রভুপাদের নিকট সন্ন্যাস গ্রহণ পূর্বক। তার প্রিয় শ্রীধর মহারাজ ছিল প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের প্রকট দশায় ছিল ভক্তি বিনোদ বিরহ দশকম রচনা করেছিলেন। সেই ভক্তি আমরা সকলেই জানি। ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ ছিলেন ছিল ভক্তি বিনোদ পর, ছিল ভক্তি বিনোদ প্রাণ, ভক্তি বিনোদ অন্তঃপ্রাণ। অর্থাৎ ছিল ভক্তি বিনোদ ঠাকুরের কেউ যদি প্রশংসা করতেন, মহিমা গান করতেন, তিনি পরম আনন্দ ভরে বিহ্বল হয়ে যেতেন। তিনি পরম প্রীতি লাভ করতেন, পরম আনন্দে তিনি বিহ্বল হয়ে পড়তেন। তার ছিল ভক্তি বিনোদ ঠাকুরের প্রতি তার ছিল এই প্রকার প্রীতি, প্রকার প্রীতি প্রেম ভাব, পরমাদৃত ভক্তি বিনোদ পদম। সুতরাং সেই ভক্তি বিনোদ বিরহ দশকমে প্রভুপাদের প্রকটকারিতা রচিত যখন পত্রিকায় প্রকাশ পেল, ছিল প্রভুপাদের হস্তে এলো। গুরু মহারাজ সেখানে উপস্থিত, প্রভুপাদ পাঠ করছেন। পাঠ করতে করতে একসময় আনন্দাশ্রু বিসর্জন করতে শুরু করলেন। এগুলো যে ইতিহাস, জীবন্ত অমৃতময় ইতিহাস, অমূল্য অমৃতময় স্মৃতি। ভক্তিবিনোদ বিরহ দশকম তিনি পাঠ করছেন আর আনন্দে কাঁদছেন, আর আনন্দ ধারা বইছে।
একটি শ্লোকের ওপরে শ্রী প্রভুপাদ মন্তব্য করলেন, গুরু মহারাজের শ্রীমুখ থেকেই শোনা, লোকানাং হিতকাময়া ভগবতু ভক্তি প্রচারস্তয়া। এই শ্লোকটি বেশি ব্যাখ্যা করার সময় গ্রন্থানাম, এই শ্লোকটি প্রভুপাদ পাঠ করতে করতে তিনি আনন্দাশ্রু বিসর্জন করেছিলেন শ্রী গুরু মহারাজের শ্রীমুখ থেকেই শোনা। এবং তারপরে ছিল প্রভুপাদ তার কাছে যারা উপস্থিত ছিলেন তাদেরকে লক্ষ্য করে তিনি মন্তব্য করলেন, এই শ্রীধর মহারাজের লেখা নয়, ভক্তিবিনোদ ঠাকুর একে দিয়ে লিখিয়েছেন। ভক্তিবিনোদ ঠাকুর তিনি আবিষ্ট হয়ে শ্রীধর মহারাজের প্রতি, শ্রীধর মহারাজের উপর আবিষ্ট হয়ে তাকে দিয়ে লিখিয়েছেন। ভক্তিবিনোদ ঠাকুরের পরম কৃপা, তিনি কৃপাভিষিক্ত হয়ে শ্রীধর মহারাজ লিখেছেন। ভক্তিবিনোদ ঠাকুরের কৃপা বলেই এই যে বলেছিলেন যে ভক্তিবিনোদ ঠাকুর তাকে দিয়ে লিখিয়েছেন এইভাবে কৃপাপূর্বক। এইপরে কত আলোক রয়েছে শ্রীরূপমঞ্জুর, তার অপ্রকটের অনেক মহিমা রয়েছে। অপ্রকটের কাল পূর্বে প্রায় 1.5 দিন মতো হতে হবে, তো এরকম কিছু সময় পূর্বে ছিল সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনি ভালোবেসে পরম প্রীত ভয়ে তার প্রিয় শ্রীধর মহারাজকে কাছে ডেকে নিয়েছিলেন। তখন তিনি শয্যায় শায়িত, তাকে পরম স্নেহ ভরে কাছে ডেকে নিয়ে আমাদের পরম জীবাণু, আমাদের যে স্বাভিষ্ট লালসা গীতি সকলের শ্রীরূপমঞ্জরি পদ, সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন, এই গীতিটি তাকে নির্দেশ করে তাকে দিয়ে গাইয়ে স্বয়ং শ্রবণ করেছিলেন অপ্রকটের কিছু সময় পূর্বে। স্নেহভরে তাকে নির্দেশ দেন, আজ্ঞা করলেন, শ্রীধর মহারাজ আপনি শ্রীরূপমঞ্জরি পদ, সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন গীতিটি গান। শ্রী গুরু মহারাজ প্রভুপাদের আজ্ঞা শিরোধার্য করে, তার কৃপা নির্দেশ শিরোধার্য করে এই শ্রীরূপমঞ্জরি পদ, সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন এই গীতিটি প্রেম ভরে গিয়েছিলেন। শ্রী প্রভুপাদ তিনি আস্বাদন করতে করতে শ্রবণ করেছিলেন, গুরু মহারাজ স্বয়ং অনুভব করেছিলেন, এবং যারা উপবিষ্ট ছিলেন শ্রী সরস্বতী ঠাকুর প্রভুপাদকে ঘিরে তারাও সকল অনুভব করেছিলেন যে ছিল সরস্বতী ঠাকুর প্রভুপাদ ছিল গুরু মহারাজকে আত্মসাৎ করে নিয়েছিলেন। এই ভজন গীতিটি, এই স্বাদিষ্ট লালসা গীতি, পরম শ্রেষ্ঠ আমাদের জীবাণু স্বরূপ এই ভজন গীতিটি তাকে দিয়ে গাইয়ে ছিল সরস্বতী ঠাকুর প্রভুপাদ সাক্ষাৎভাবে তাকে আত্মসাৎ করে নিয়েছিলেন। শুদ্ধ রূপাঙ্গ ধারায়, শুদ্ধ রূপাঙ্গ প্রেম ধারায় তাকে সর্বতরূপে আত্মসাৎ করে নিয়েছিলেন। এই ছিল অনুভব সেখানে, এবং গুরু মহারাজের প্রত্যক্ষ অনুভব। তিনি আনন্দে পরম কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়েছিলেন। প্রভুপাদের কৃপার তিনি গুণগান করেছেন, পরম করুণার অমৃত করুণার তিনি গুণগান করতে শুরু করেছেন, মহিমা গান করেছিলেন আনন্দে কাঁদতে। এই প্রকার তাহার সময় নেই, অমৃতময় জীবন গাথা ছিল গুরু মহারাজের জীবন গাথা, জীবন চরিত্র অমৃতময়, দিব্য মহিমা মন্ডিত। তো বাকিটা আমি শ্রীপাদ ভাপানিয়া আমি ভাবপিঠে মহিমা গান করবো। এখানে সভায় অনেক সবশ্রেষ্ঠ বৈষ্ণববৃন্দ, সন্ন্যাসীবৃন্দ উপস্থিত আছেন। শ্রী গুরুপাদ পদ্মে অভয় চরণারবিন্দের রাতুল চরণ কমলে প্রেম ভরে সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন পূর্বক তদীয় করুণা রাশি অবনত মস্তকে, বিনয়বানত মস্তকে প্রার্থনা পূর্বক এখানেই তার মহিমা গানের বিশ্রাম দান করছি। জয় শ্রী শ্রীমদ ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। জগৎগুরু শিশিল সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ কি জয়। শিশিল গুরু মহারাজের ব্যাস পূজা মহামহোৎসব কি জয়। ভক্তি সুন্দর গোবিন্দ গোস্বামী মহারাজ কি জয়। সমস্ত গুরুপাঙ্গ গুরুবর্গ কি জয়। জয় গৌর প্রেমানন্দে। পরবর্তীতে প্রিয় গুরু রাধা ভক্তি চৈতন্য গিরি মহারাজ, তিনি গুরু মহারাজের মহিমা গান শ্রবণ করাবে।
সেই জন্যই আপনাকে যেতে হবে। হরে কৃষ্ণ। হচ্ছে হরে কৃষ্ণ।